আসসালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা? কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা একটা ছোট্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নটা খুব বেসিক। আসার পরিমাণ যদি চিন্তা করো তাহলে এটা আসলে খুব বেশি আছে এরকম বলবো না, মানে খুব বেশি কোশ্চিনে আসে এরকম বলবো না, মানে মোটামুটিভাবে আসে মাঝে মধ্যে। তো বাট এই কোশ্চিনটা ওই যখন পড়াশোনা করো তার ভিতরে আবার কিন্তু কাইন্ড অফ বলতে পারো যে একটু তোমার ভিতরে যে জানার উদ্দীপনাটা জগিয়ে দেয় যে এটা আসলে কিভাবে হলো এরকম। আচ্ছা, তো কোশ্চিনটা কি আসলে? কোশ্চিনটা হচ্ছে বর্ণালী সম্পর্কে আমরা জানি, যে বর্ণালী সূত্র জানি, নিউ বার সমান অন আর এইচ 1/n1² - 1/n2² এরকমভাবে আমরা জানি এই বিষয়গুলো। এখান থেকে আমরা তার কম্পাঙ্ক সংখ্যা নির্ণয় করতে পারি, তরঙ্গ দৈর্ঘ্য, শক্তি নির্ণয় করতে পারি, সব নির্ণয় করতে পারি। ইভেন এটা কত দৈর্ঘ্যের মানে কোন আলোর হবে সেটাও নির্ণয় করতে পারি। ওকে, ভালো কথা। বাট ওইখানে আরেকটা সূত্র আছে, তুমি পড়ছো ইনশাল্লাহ, সেটা হচ্ছে বর্ণালীতে রেখা সংখ্যা কতটি হবে। মানে ধরে নাও আমাকে বললো যে NH বা উচ্চ যেটা কক্ষপথ সেটা হচ্ছে ধরে নাও আমাদের ভাইয়া, আমরা ধরলাম আমাদের 5 থেকে আমাদের আসলো হচ্ছে ধরো 2 5 থেকে আমাদের NL আসলো কোথায় ভাইয়া? 2তম কক্ষপথে আসলে এখানে বর্ণালী রেখার সংখ্যা কয়টা রেখা সৃষ্টি হবে। ঠিক আছে, এই কোশ্চেনটা কিভাবে করতে হয় তুমি কিন্তু আসলে উত্তর জানো, যে বর্ণালী রেখার সংখ্যা, ধরো আমি সূত্রটা প্রথমে লিখি, আমি তোমাকে এখানে কিন্তু ডিটেলসও দেখাবো যে কিভাবে হয় এটা আসলে। বর্ণালী রেখার সংখ্যা এটা কেমন হয় ভাই বলো তো? বর্ণালী রেখার সংখ্যাটা হয় হচ্ছে এই যে NH - NL ইন্টু NH - NL প্লাস 1 বাই হচ্ছে আমাদের 2, এটা হয়, তাই না? তো এই যদি ক্যালকুলেশন করো তাহলে থাকে কত বলো তো ভাই? 5 - 2 মানে 3 ইন্টু 5 - 2 প্লাস 1 মানে বাই হচ্ছে 2, তাহলে আমরা বলতে পারি 3 ইন্টু 4, তাই না? 3 + 1 4 মানে বাই 2, মানে আমাদের আলটিমেটলি কত হচ্ছে উত্তরটা? 6টা হচ্ছে। হিউজ কিন্তু, ঠিক আছে? তো চলে আসো আমরা ছোট্ট করে দেখে ফেলি এটা হয় কিভাবে আসলে। ঠিক আছে, তো দেখো আমি ফার্স্ট অফ অল এরকম কিছু জিনিসপত্র ড্র করে নিই, তুমি তাহলে বুঝতে পারবা ভালো করে। ধরে নাও এই হচ্ছে আমার একটা রেখা, হ্যাঁ, এই একটা, এই 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 এমন। দেখো একটু ভালো করে বুঝো, দেখো 1 2 3 4 5 6, 6টা হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের n = 2 কোনটা? ধরে নাও এটা হচ্ছে আমাদের n = 2, n = 3 4 1 2 3 মানে 1 2 3 4 5, তাহলে 5 হবে কোনটা? n = 5 হচ্ছে আমার এইটা। তো 5 থেকে কোথায় আসছে ভাই? 2 এ আসতেছে, তাহলে রেখা কয়টা সৃষ্টি হচ্ছে? 6টা। উত্তর হচ্ছে কত? উত্তরটা হলো কিন্তু আমাদের 6টি। তাহলে রেখা 6টা কিভাবে হচ্ছে আমরা সেটাই দেখতেছি, ঠিক আছে? তো চলে আসো যদি আমরা দেখি, ফার্স্ট অফ অল আমরা সবুজ কালার দিয়ে দেখলাম। ধরো 5 থেকে কেউ একবার জাম্প করে, এটা কিন্তু সোজা সরল রেখা হয়, হ্যাঁ, আমি তোমাকে দেখানোর জন্য একটু বাঁকা করে দেখাচ্ছি যেন তুমি ভালো করে বুঝতে পারো। কেউ 5 থেকে ডিরেক্ট লাফ দিয়ে কোথায় আসলো? 2 এ চলে আসলো, এমন লাফ দিতে পারে, ঠিক আছে? এবার দেখো আমি আরেকটা দিয়ে দেখাচ্ছি। কেউ চিন্তা করো যে আমাদের 5 থেকে ডিরেক্ট লাফ দিবে না, সে হচ্ছে বলতেছে ভাইয়া আমি 5 থেকে প্রথমে কোথায় আসবো? 4 এ আসবো, 4 থেকে তারপরে হচ্ছে ডিরেক্ট লাফ দিয়ে কোথায় চলে আসবো? 2 এ চলে আসবো। সে পারবে? ওকে, পারছে। ঠিক একইভাবে তারপরে যদি আমরা চিন্তা করি, ধরো কেউ আমাকে বলতেছে যে ভাই আমি 5 থেকে প্রথমে ইয়াতে আসবো, 5 থেকেই আমি প্রথমে আগে 3 এ চলে আসবো, 2 এ আমি থামবো না, তারপর হচ্ছে আবার 3 থেকে কোথায় চলে আসবো? এই যে আমাদের এখানে চলে আসবো, 3 থেকে আবার 2 এ চলে আসবো, এমনও সম্ভব। তো কি কি কম্বিনেশন হইতে পারে আমি সেটাই আসলে বের করতেছি, এবং সেটাই তোমাকে বের করতে হবে। আবার কেউ যদি বলে যে না ভাই এসব কিছু না, আমি হচ্ছে আস্তে ধীরে মানুষ, আমি প্রথমে 5 থেকে 4 এ আসবো। আচ্ছা, এটা আমি অন্য কালার দিয়ে দেখাই, হ্যাঁ, নাহলে এটাতে বোধহয় ফুটে উঠতেছে না। তো সে বললো যে না ভাই আমি আস্তে ধীরে মানুষ, আমি প্রথমে 5 থেকে কোথায় আসবো? 5 থেকে আমি প্রথমে 4 এ আসবো, 4 থেকে তারপরে আমি 3 এ আসবো ভাইয়া, 3 থেকে তারপরে আমি কোথায় আসবো? 2 এ আসবো। দেখো তো আর কোনো কম্বিনেশন হইতে পারে? 5 থেকে ডিরেক্ট চলে আসছে, ওকে। 5 থেকে কেউ হচ্ছে প্রথমে 4 এ আসছে, 4 থেকে চলে আসছে, ওকে। কেউ 5 থেকে হচ্ছে ডিরেক্ট কোথায় আসলো? 3 এ আসলো, 3 থেকে আবার 2 এ চলে আসছে, এমনও হইতে পারে। আর তারপরে কেউ সিঙ্গেল ভেঙে আসছে, ঠিক আছে। এবার এই কয়টাই কম্বিনেশন আসলে হতে পারে। এই কম্বিনেশনগুলোর ভিতরে যেটা কমন আসছে সেগুলোকে তুমি বাদ দিয়ে দিবা, মানে বাদ দিয়ে দিবা বলতে কমনগুলো থেকে একটা নিবা। যেমন ধরো এই যে এখান থেকে যেটা আসছে এবং এখান থেকে যেটা আসছে, এটা ভিতরে কমন আমি একটাকে রাখলাম, ঠিক আছে না? ওকে, বাদ বাকি দেখো আর কোনো কমন আছে? এই যে এইটা, এই যে এখান থেকে প্রথমে এখানে আসছিল, এটাও এখান থেকে এখানে আসছে, তাহলে তাদের দুজনের ভিতরে একটা কমন রাখলাম, মানে আরেকটা বাদ দিয়ে দিলাম, ওকে। তাহলে এবার দেখো তোমার হয়ে গেছে কয়টা? এই যে দেখো একটা ডিরেক্ট 5 থেকে এত একটা আসছে কোথায়? এই আমার 5 থেকে 2 এ চলে আসছে, একটা হয়ে গেছে। 4 থেকে 2 এ চলে আসছে, 2টা হয়েছে। তারপরে দেখো আমার 5 থেকে প্রথমে 3 এ আসছে, 3 থেকে পরে 2 এ আসছে, সেখানে একটা হয়েছে, এখানে আরেকটা হয়েছে, তাহলে 4টা হয়ে গেছে।
হ্যাঁ, এই যে আমার একটা 5টা এবং এই যে আরেকটা 6টা, এই যে দেখো 6টা রেখা আমার সৃষ্টি হয়ে গেছে, বুঝা গেছে? তো ঠিক এইরকম ভাবে আসে হচ্ছে আমাদের এই উত্তরটা 6টা, কম্বিনেশনটা নির্ণয় করলে আসে হচ্ছে 6টা। তো তুমি যখন যত উপরের ডিফারেন্স মানে যত তুমি ডিফারেন্স নিবা তত কিন্তু কম্বিনেশনটা বাড়তে পারে। বাট ধরে নাও তুমি 100তম থেকে 99তমতে আসছে, 101 থেকে 100তে আসছে, ডিফারেন্স মাত্র যদি 1 হয় তাহলে সেখানে শুধুমাত্র একটা রকম ভাবে আসতে পারে, তাই না? এটা তো তুমি বুঝতে পারতেছো। ধরে নাও এই এটা এবং এটা থেকে এখানে আসতেছে, তাহলে কয় রকম ভাবে আসতে পারে? মাত্র এক রকম ভাবে, এইরকম ভাবে আসতে হবে। ধরো দুইটা যদি হয় তাহলে সেখানে কয় রকম ভাবে আসতে পারে? মানে ডিফারেন্স যদি আমার 2 হয় তাহলে সেখানে কয় রকম ভাবে আসতে পারে? মাত্র 3 রকম ভাবে। একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে ডাইরেক্ট এম এ লাফ দিতে পারে, আর একটা হচ্ছে এখান থেকে আবার এখানে। তার মানে রেখা কয়টা সৃষ্টি হবে আলটিমেটলি? 3টা। বুঝা গেছে? এই হচ্ছে এটার বেসিক। আশা করি বুঝতে পারছো। এটা যখন আমি আমার একাডেমিক লাইফে পড়তাম তখন আমি বুঝতাম না আসলে এটা কেমনে হইতো, পরে ভার্সিটিতে এসে এটা শিখা গেছে। ঠিক আছে, তো তুমি তোমার ওই সময় যদি শিখে রাখো তো তোমার হয়তো বেসিকটা একটু ক্লিয়ার হয়ে থাকবে। এটার জন্যই এই প্রচেষ্টা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।